হ্যালো গাইস, বেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। দেখতে দেখতে ভালো মন্দ সব কিছু মিলিয়ে 9টা মাস কাটিয়ে দিলাম। আজ আমার 9 মাসের স্বাদ। ইউজুয়াল এই 9 মাসের স্বাদের আয়োজনটা কিন্তু বাবার বাড়ির তরফ থেকে করা হয়। এই মুহূর্তে বাবা মা তো আমাদের কাছে নেই, আর আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা তো জানেনই আমার একমাত্র ছোট ভাই ও তার পরিবার ইউএসএতে থাকে। কিন্তু আমার ভাইয়ের বউটা আমেরিকান, তাই সে আমাদের কালচার সম্পর্কে বলতে গেলে তেমন কিছুই জানে না। ও এখন অবশ্য অল্প অল্প করে আমাদের কালচারের সঙ্গে পরিচিত হচ্ছে। আর যার আসার অপেক্ষায় সব কিছু আয়োজন করা হয়েছিল বরাবরের মতোই এবারের স্বাদের আয়োজনটাও কিন্তু আমার প্রিন্সেসের ড্যাডিই করেছিল, মানে আমার হাজব্যান্ড বিপ্লব আমাকে কিন্তু বুঝতেই দেয়নি যে আমরা দেশের বাইরে আছি। ও সব রিচুয়ালগুলো খুব সুন্দর ও নিখুঁতভাবে পালন করেছিল। তো আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরব বিপ্লব আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠানটা ঠিক কিভাবে উদযাপন করেছিল। সো প্লিজ স্টে টিউন। 5 মাসের স্বাদের অনুষ্ঠানের মতো এবারের স্বাদের অনুষ্ঠানটাও ছিল কিন্তু দুজনের মধ্যে সীমাবদ্ধ। তাই অ্যাজ ইউজুয়াল বিপ্লব ছাড়া আমার আশীর্বাদ করার মতো কেউ ছিল না। তো দেখতে থাকুন আমার আশীর্বাদ পর্ব। আশীর্বাদ পর্ব শেষ হলো। এরপরে বিপ্লব আমাকে একটু খাইয়ে দিচ্ছে। প্রেগন্যান্সির প্রতিটা স্টেজে যেমন ভয়, উৎকণ্ঠা ও প্রিসিয়াস কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা মনের ভেতরে যেমন কাজ করে, তেমনি ওইসব সময়গুলোতে নিজেকে কিন্তু অনেক বেশি সৌভাগ্যবতী বলেও মনে হয়। এখন আমি খেতে খেতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার 9 মাসের স্বাদের মেনুতে কি ছিল। যেহেতু এটা 9 মাসের স্বাদ, তাই অবভিয়াসলি ছিল 9 প্রকারের ভাজা। আর 9 প্রকারের ভাজার মধ্যে ছিল কিন্তু পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঝুরি আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, করলা ভাজা, পোস্তর বড়া ও পমফ্রেট মাছ ভাজা। আর মেন মেনুতে ছিল কিন্তু বাসন্তী পোলাও, মুড়ি ঘন্ট, ভেটকি মাছের পাতুরি, চিতল মাছের কালিয়া, স্যামন ফিশ কষা, কাঁকড়ার ঝাল, হরিণের মাংস, আমসত্ত্বের চাটনি ও ভোগসাগর মিষ্টি। বিপ্লব সব পদগুলো কিন্তু খুবই যত্ন সহকারে নিজের হাতে আমার জন্যে বানিয়েছিল। আর সব পদগুলোই কিন্তু খেতে হয়েছিল এক কথায় অসাধারণ। আর আমি দূর থেকে বসে ওকে কিছু পদের রেসিপিগুলো বলে দিয়েছিলাম, কারণ সব রেসিপিগুলো ওর পক্ষে জানা সম্ভব ছিল না। কারণ আমি ইউএসএতে আসার পরে আমার ঠিক মনে নেই ও কোনো দিন রান্নার জন্যে কিচেনে ঢুকেছে কিনা। তবে আমি আসার আগ অবধি ও নিজেই রান্না করে খেত। তারপরে বলতে হয় বিপ্লবের রান্নার হাত কিন্তু যথেষ্ট পাকা। আর বিপ্লব কিন্তু চেষ্টা করেছে আমার প্রত্যেকটা স্বাদের অনুষ্ঠানে আমার পছন্দের খাবার দাবারগুলো রান্না করার। তো আমার 9 মাসের স্বাদের আয়োজনটা ও আমার স্বাদটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেকমস অ্যালবামের পাশে থাকবেন।
আর যদি সম্ভব হয় তাহলে আজকের এই ভিডিওটা প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও কিন্তু একটু শেয়ার করে দেবেন। আর দূর থেকে আপনারাও কিন্তু আমাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন, কেননা আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদের হাত মাথায় নিয়ে আমি কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি সেই অনেক দিনের অপেক্ষার ফল বা ব্লেসিংস মুভমেন্টের দিকে। আর আপনাদেরকে একটু বলে রাখি, বিপ্লব আমার প্রত্যেকটা স্বাদের মেনুতে কিন্তু মোস্টলি ডিফারেন্ট পদ রাখার চেষ্টা করেছিল। এখন আমি খেতে খেতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।